দর্শক, আজকে এই ভারত পাকিস্তানের যুদ্ধ, এই জ্যোতি মালহোত্রা যে ভারতের বিরুদ্ধে গোয়েন্দাগিরি, দাঙ্গা, মারপিট, রাহাজানি, এসব খবরই কিন্তু বেশি দেখতে পাই। কিন্তু এইসব খবরের মধ্যেও আজকে এমন একটা খবর আমি আপনাদেরকে জানাবো যেটা আপনাদেরকে প্রভাবিত করবে জীবনে। দর্শক, নেশা বা নেশা করা শব্দটা যখনই আমরা শুনতে পাই তখন আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে। কিন্তু আমি আজকে এমন একটা নেশার কথা আপনাদের সামনে বলবো যেটা শুনলে আপনাদের এই নেগেটিভ থিঙ্কিংটা অবশ্যই পজিটিভ থিঙ্কিংয়ে পরিবর্তন হবে। হ্যাঁ দর্শক নমস্কার, আমি সত্যের সন্ধানে কৃষ্ণ আজকে এই ছোট্ট একটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের সামনে। দর্শক, আপনারা যদি কোনোদিনও পান্ডুয়া যেয়ে থাকেন তাহলে পান্ডুয়ার আত্তি মোড় থেকে রানাঘর যাবার পথে রাস্তার দুধারে দেখবেন সারি সারি গাছ, তাল গাছ দাঁড়িয়ে আছে, যা আপনার মনকে একদম প্রফুল্ল করে দেবে। কিন্তু এই তাল গাছ কেন এখানে, তার পিছনে একটা কাহিনী আছে দর্শক। কাহিনীটা হচ্ছে, ভাস্কর মন্ডল নামে এক ব্যক্তি, আগে আপনাদেরকে জানাইনি কে, কি তার পরিচয়। দর্শক, পান্ডুয়ার রানাঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি, ভূগোল বিভাগের শিক্ষক উনি। তার আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায়। আজ থেকে প্রায় 32 বছর আগে কাজের সুবাদে সেই সুন্দরবন ছেড়ে, সেই নিজের ভিটে ছেড়ে তিনি পান্ডুয়ার উত্তরায়ণ এলাকায় এসে তার পরিবার সমেত স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি আস্তে আস্তে একটা চিন্তাধারাকে রূপ দেওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে তিনি প্রায় ৭৫,০০০ তাল গাছ লাগিয়েছেন ওই এরিয়াতে। ভাবুন তো দর্শক, বিগত ২২ বছর ধরে তিনি এই কাজ করছেন। এর সাথে সাথে শুধু তাল গাছই নয়, তিনি বট, অশোক, তেঁতুল, বিভিন্ন ধরনের গাছ লাগান। এটাই হচ্ছে তার নেশা দর্শক। তাহলে এই নেশার কথা শুনলে কি আপনাদের মনে চিন্তাধারাটা পজিটিভ আসবে না দর্শক? তিনি মনে করেন গাছই হচ্ছে আসল প্রকৃত বন্ধু, তাই এই বন্ধুকে ত্যাগ করা চলবে না। দর্শক, আমরা জানি জলের অপর নাম কিন্তু জীবন। জল না থাকলে আমরা বাঁচবো না। ঠিক তদরূপ এই প্রকৃতিকে বাঁচাতে গেলে গাছের অবদান কিন্তু অনেক বেশি। আজকে এই সময় যেভাবে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের এই পৃথিবী উষ্ণ থেকে উষ্ণতর হয়ে যাচ্ছে। তার মধ্যে তার এই গাছ লাগানো ২২ বছর ধরে যে প্রয়াস, তাকে তো অবশ্যই সাধুবাদ জানাতে হয়, তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আর তাই আজকে আমার এই প্রতিবেদন। এই শিক্ষকের কথা শুনুন। তিনি বলছেন, যত বন্ধু বাড়বে ততই আমাদের ভালো হবে কিংবা ভালো থাকবো। তাহলে ভাবুন তো দর্শক, বন্ধু বলতে এখানে কিন্তু তিনি গাছকে বলছেন। আর এই তার ২২ বছরের প্রচেষ্টায় আজকে যেভাবে তিনি ওই পান্ডুয়ার এলাকায় গাছ লাগাচ্ছেন, তাতে সবুজে সবুজ। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে এখানে যে গাছ লাগানো তো ঠিক আছে, কিন্তু তাল গাছটাই তিনি কেন বেছে নিয়েছেন? তার কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে দর্শক। তার কারণ, তাল গাছ এমন একটা গাছ, যেই গাছটা থাকলে, যেখানে থাকবে সেখানে বিদ্যুৎ বা যেটা বাজ পড়া বলে, সেই বাজ কিন্তু সহসা পড়ে না। আর যেহেতু পান্ডুয়া এলাকাটা পুরোই বেশিরভাগই কৃষি প্রধান, সেখানে কৃষকরা দিন রাত মেহনত করে কাজ করেন, ফসল ফলান। তাদের এই কথা চিন্তা করেই তিনি ওই জায়গাতে ওই তাল গাছ লাগাচ্ছেন। ভাবুন তো দর্শক, তার চিন্তাধারাটা কত দূর। এছাড়াও যখন রোদে ধে গরমে মানুষ এসে এই গাছের তলায় বসে, তখন সে কতখানি ছায়া পায়, তার মনটা কতখানি স্নিগ্ধ হয়ে যায়। তিনি
এই গাছ লাগানোকে নিয়ে নেচার্স লাভার ক্লাব নামে একটি সংস্থাও খুলেছেন, যেখানে তিনি তার ছাত্রদের নিয়ে এই গাছ লাগান। এছাড়াও তিনি পিক আপ সেন্টার করেছেন একটা, সেখান থেকে বসে গ্রামের বিভিন্ন জায়গা থেকে এই তালের আটি সংগ্রহ করেন। যখনই তাকে কেউ ফোন করেন যে সেখানে এই তালের আটি অ্যাভেলেবেল আছে, তিনি সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে সেই তাল বা তালের আটি তিনি নিয়ে আসেন। এছাড়াও তার আগামী পরিকল্পনা যেটা জানা যাচ্ছে, তিনি এরপরে বাঁকুড়াতেও তার এই প্রচেষ্টা, তার এই গাছ লাগানো তিনি শুরু করবেন। তাই দর্শক, তার এই প্রচেষ্টাকে, তার এই চিন্তাধারাকে আমি সেলুট জানাই এবং আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। দর্শক, আমার এই প্রতিবেদনটা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।